হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করতে চলেছি আমাদের নাউনের শেষ টপিকটা, যার নাম হলো কেস। In this video we are going to conclude our first parts of speech which was the noun। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা নাউনের ফার্স্ট একদম শেষ করতে চলেছি। নাউন একেবারেই শেষ হয়ে যাবে। তুমি যদি আমার নাউনের উপর প্রিভিয়াস ভিডিওসগুলি না দেখো, তাহলে উপরের আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্স থেকে আমার ইংলিশ গ্রামার এবং ক্রিয়েটিভ রাইটিংস এর প্লেলিস্টটাকে একবার চেক আউট করতে পারো, ঠিক আছে? যেখানে আমি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রামার টপিকস এর উপর, ক্রিয়েটিভ রাইটিংস এর উপর নিয়ে আলোচনা করেছি। সো আজকের এই ভিডিওতে আমরা কেসেস সম্বন্ধে আলোচনা করব। সো ভিডিওর এক পার্টও মিস করবে না। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তাহলে এখন আমরা জানতে চলেছি যে আসলে কেসটা কি। কেস আসলে কি? হোয়াট ইজ কেস? The relation in which a noun stands to some other word and the change of form by which the relation is indicated is called its case। এর মানে হচ্ছে নাউনের সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্কে নাউনের কেসটি ব্যবহার করা হয়। মানে কোনো ওয়ার্ডের সাথে ওই নাউনের কি রিলেশন রয়েছে, ওই রিলেশনটাকেই ডেসক্রাইব করে কেস, ঠিক আছে? এখন দেয়ার আর 5 কেসেস ইন ইংলিশ। এখন ইংলিশে 5টি কেস থাকে, ঠিক আছে? 5টি কেস থাকে, কিন্তু আমরা এর মধ্যে একটিকে দেখতে পাচ্ছি না, আমরা এটা লাস্টে দেখব, ঠিক আছে? একটা হলো নমিনেটিভ, ঠিক আছে? একটা হলো অবজেক্টিভ। নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, ঠিক আছে? নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, এখন আছে ডেটিভ কেস, ঠিক আছে? আর যেটা মিসিং আমি এদিকে ডেসক্রাইব করেছি সেটি হলো ভোক্যাটিভ কেস, ঠিক আছে? ভোক্যাটিভ কেস আমি ডেসক্রাইব করেছি, ঠিক আছে? আমরা পাঁচটা কেস নিয়ে আলোচনা করেছি এখানে, যে 5টি কেস রয়েছে ইংলিশ গ্রামারে। এর মধ্যে আমরা 5টি দেখলাম, কিন্তু এখান থেকে একটি বাদ হয়ে যাবে, ঠিক আছে? সো হোয়াট ইজ নমিনেটিভ কেস? নমিনেটিভ কেস আসলে কি? When a noun or pronoun is used as the subject of the verb, it is called to be in the nominative case, ঠিক আছে? যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে মানে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, তখন তাকে নমিনেটিভ কেস বলা হয়ে থাকে, ঠিক আছে? মানে নমিনেটিভ কেস হচ্ছে যে নাউনটা ভার্বের সাবজেক্ট হয়, ঠিক আছে? নেক্সট যে সংজ্ঞাটা আমরা পড়বো, নেক্সট ডেফিনিশনটা আমরা পড়বো, এটা হলো অবজেক্টিভ কেস। এখন অবজেক্টিভ কেস আসলে কি? when a noun or pronoun is used as the object of the verb, it is said to be in the objective case। যখন কোনো নাউন বা প্রোনাউন ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে আমরা বলবো অবজেক্টিভ কেস, ঠিক আছে? ওকে, এখন আমরা আরো দুটি যে প্রকারভেদ ছিল ওইটির এক্সাম্পলও আমরা জেনে নেব। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা এখানে আরো 2টি সংজ্ঞা রয়েছে, ঠিক আছে? থার্ড যে ডেফিনিশনটা, এটা হলো পজিটিভ কেস, ঠিক আছে? দ্য পজিটিভ কেস ডিনোটস ওনারশিপ অর পজিশন অর রিলেশনশিপ অর অথরশিপ। মানে পজিটিভ কেস মানে সম্বন্ধ পদ, বাংলাতে এটিকে বলে সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদ বলতে বোঝায় অধিকার সম্বন্ধ, কর্তৃত্ব সম্বন্ধ, ঠিক আছে? মানে অধিকার, এটা আমার, আমি জোর দিয়ে বলতে পারি এটা হবে ওনারশিপ, ঠিক আছে? এখন দেখো, দ্য পজিশন আনসার্স দ্য কোশ্চেন হোজ। আমরা আমরা পজিটিভ কেসকে আনসারের জন্য আমরা যখন প্রশ্ন করব, তখন আমরা প্রশ্ন করব হোজ দিয়ে, কার, ঠিক আছে? এখন দেখো লাস্ট ওয়ান, ভোক্যাটিভ কেস।
এখন ভোকেটিভ কেসটা আসলে কি? ভোকেটিভ কেস ইজ প্র্যাকটিক্যালি এ নমিনেটিভ অফ অ্যাড্রেস। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম না। ভোকেটিভ কেসটা আসলে হলো যে সম্বোধন করা, ঠিক আছে, কাউকে সম্বোধন করা। তাহলে ভোকেটিভ কেসটা হলো সম্বোধন করা, পজিটিভ কেস হলো কর্তৃত্বপরায়ণ আমার আমার আমার, নমিনেটিভ কেস হলো যে নাউন বা প্রোনাউন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর অবজেক্টিভ কেস হলো যে নাউন বা প্রোনাউন ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তাহলে এখন আমরা এক্সাম্পল দেখব তিনটি। এখানে আমি তিনটি এক্সপ্লেইন করব তোমাদের সাথে। ফার্স্ট এক্সাম্পলটা দেখে নাও। এটা হলো টম থ্রিউ এ স্টোন। গট ইট? টম একটি পাথর ছুঁড়েছে। সেকেন্ড এক্সাম্পল ইজ দ্য হর্স কিকড দ্য বয়। ঘোড়াটা ছেলেটাকে লাথি মেরেছে। থার্ড এক্সাম্পল ইজ দিস ইজ রামস আমব্রেলা। দিস ইজ রামস আমব্রেলা। এটি হলো রামের আমব্রেলা। এখন আমি এখানে বলিনি যে কিসের এক্সাম্পল, এই এক্সাম্পলস আমরা বের করব। ঠিক আছে, যেমন প্রথম এক্সাম্পলটার দিকে আমরা একটু নজর দেব। ঠিক আছে, এটার দিকে আমরা আগে অ্যাটেনশন দেব। কি লেখা আছে? টম থ্রি এ স্টোন। আমাদেরকে বলা হলো এখান থেকে আমরা বার করব যে কোনটা পজিটিভ, কোনটা নমিনেটিভ, অবজেক্টিভ, ভোকেটিভ। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, নমিনেটিভ কেস হচ্ছে যে যে নাউন বা প্রোনাউন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন এটি প্রশ্ন হতে পারে হো দিয়ে। কি দিয়ে? হো দিয়ে প্রশ্ন হবে। এখন যদি আমি এইটাকে হো দিয়ে প্রশ্ন করি তাহলে হবে কে পাথর ছুঁড়েছে? রাইট, কে পাথর ছুঁড়েছে? এটি হলো টম। এদিকে যে নাউন, এটা হলো একটা নাউন, নাউনটা ভার্বের সাবজেক্ট হিসেবে হয়েছে, সো এটা হবে নমিনেটিভ কেস। ঠিক আছে, এখন আমরা বার করব অবজেক্টিভ কেস আমরা বার করতে পারি কিনা। অবজেক্টিভ কেস হচ্ছে যখন নাউন বা প্রোনাউন ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। অবজেক্ট বার করার নিয়ম হলো আমরা যখন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তখন যে উত্তরটা আসে ওটি হলো অবজেক্ট। ঠিক আছে, তো এখন আমরা থ্রিউ দিয়ে প্রশ্ন করব যে কাকে দিয়ে প্রশ্ন করব, কাকে ঢিল মারা হয়েছে? হয়নি না, হয়নি। ঠিক আছে, এখন কি ঢিল মারা হয়েছে? এ স্টোন। আনসার পেলাম তো, এ স্টোন। তো এটা হবে অবজেক্টিভ কেস। ঠিক আছে, এটি হবে অবজেক্টিভ কেস। এখন নেক্সট এক্সাম্পলের দিকে দেখবো, দ্য হর্স কিক দ্য বয়। এখন হর্স মানে ঘোড়াটি ছেলেটাকে লাথি মেরেছে। ঠিক আছে, এখন আমরা নমিনেটিভ কেস বার করার চেষ্টা করব। হো মানে কে বয়টিকে লাথি মেরেছে? দ্য হর্স। সো এটা হলো নমিনেটিভ কেস। কাকে মেরেছে? বয়কে, বয়কে লাথি মেরেছে, সো এটা হলো অবজেক্টিভ কেস। ঠিক আছে, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস আমরা বার করলাম। নেক্সট আছে কি? পজিটিভ কেস। পজিটিভ কেস মানে ওনারশিপ, রিলেশনশিপ এরকম বুঝাতেই পজিটিভ কেস ইউজ করা হয়। এখন আমি এদিকে লিখলাম দিস ইজ রামস আমব্রেলা। আমরা পজিটিভ কেস বার করার জন্য প্রশ্ন করি হোম দিয়ে। ঠিক আছে, এখন যদি আমি এটাকে প্রশ্ন করি কার আমব্রেলা, আমি যদি প্রশ্ন করি কার আমব্রেলা, আনসারে আসবে রামের। ঠিক আছে, রামের। ঠিক আছে না? ওকে, তাহলে আমি এখানে আরো দুটি এক্সাম্পলস তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি তো তিনটা ডেসক্রাইব করেছি, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস। বাকি রয়েছে কি? বাকি রয়েছে আমাদের সাথে ভোকেটিভ কেস। এখন ভোকেটিভ কেসটা আসলে কি? দেখো, ভোকেটিভ কেস আমরা পড়েছিলাম সম্বোধনকে বোঝায়, সম্বোধনকে বোঝায়, মানে আমি কাউকে সম্বোধন করছি। যেমন কাম হেয়ার রাম। রাম এদিকে এসো, আমি রামকে সম্বোধন করছি, রাম এদিকে এসো। এই নাউনটা হবে ভোকেটিভ কেসে থাকবে। ঠিক আছে, এখন কাম অন বয়েজ,
বাচ্চারা বা ছেলেরা এদিকে আসো, এখন আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি, ঠিক আছে? এখন শোনো, পজিটিভ এবং ভোকেটিভ কেসে ইংরেজিতে কারক বলা হলেও বাংলায় এগুলিকে কারক বলা হয় না কিন্তু, ঠিক আছে? পজিটিভ কেস, ভোকেটিভ কেস, আমরা তো ইংলিশ বলে কেস কেস করলাম মানে কারক, কিন্তু বাংলাতে আমরা এদেরকে কারক বলবো না, কেননা এদের সাথে ভার্বের কোনো রিলেশন থাকে না। সো এগুলিকে আমরা পদ বলবো, এগুলিকে আমরা বলবো পদ। আর যার রিলেশন থাকে ভার্বের সাথে, যেমন নমিনেটিভ কেস, নমিনেটিভ কেস হচ্ছে ভার্বের সাবজেক্ট হয়, আর অবজেক্টিভ কেস হচ্ছে ভার্বের অবজেক্ট হয়। তাহলে এদের মধ্যে একটি ভার্বের রিলেশন রয়েছে, তো তাদের বেলায় কারক হবে বাংলায়। আর এই যে লাস্ট যে দুইটা পজিটিভ কেস আর ভোকেটিভ কেস, এই দুটির বেলায় হবে না কিন্তু, এটি হবে পদ, এটি কারক হবে না, এটি হবে পদ, কেননা এদের সাথে ভার্বের কোনো রিলেশন নেই, ঠিক আছে? I hope that you have liked this video. If you like the video, please hit the like button and subscribe to my channel and set the bell icon all for latest updates. Thank you for being till the end of this video. আর এর সাথেই আমাদের শেষ হয়ে গেল noun. Next ভিডিওতে আমরা pronoun সম্বন্ধে আলোচনা করব. So stay tuned, keep learning and thank you very much.